ছেলেটার ফোনটা তো এখনো সুইচ অফ বলছে রে। হ্যাঁ মা, আমারও না ব্যাপারটা কেমন গন্ডগোলের মনে হচ্ছে। কৃষ্ণ, সেটা তো আমি অনেকক্ষণ আগে থেকেই বলছি, না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল, ফোনটা সুইচ অফ। কখনো এরকম করে না রে, সেই জন্যই তো আমার এতটা ভয় লাগছে। হ্যাঁ সেই তো, শিবা তো কখনো এরকম ভাবে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরোয় না, আর ফোন সুইচ অফ করে রেখেছে, এরকম ছেলে তো শিবা নয়। মেশমশাই, এখন আমি কি করি বলুন তো, আমি কিছুই বুঝছি। শিবা বাড়ি থেকে বেরোলোই বা কেন? আর বাড়ি থেকে বেরিয়ে ওর কোনো বিপদ হয়েছে কিনা সেটাও তো বোঝা যাচ্ছে না। আমরা কি ওকে যে পাওয়া যাচ্ছে না সেটা একবার পুলিশকে জানিয়ে দেখব? পুলিশকে? হ্যাঁ মা, দেখুন এমনটা তো হতেই পারে শিবা হয়তো সত্যিই নিজের কোনো কাজে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু তারপরে ওকে কেউ ফলো করেছে, ওকে জোর করে তুলে নিয়ে গেছে। কিন্তু অনিরুদ্ধবাবু, শিবাকে কেই বা তুলে নিয়ে যাবে? কৃষ্ণা, আমরা কিন্তু এটা ভুলতে পারবো না যে অমরেন্দ্র চক্রবর্তী একদম সুবিধার লোক নয়। হতেই পারে এই বাড়ির মানুষদের ক্ষতি করার জন্য উনি এরকম কিছু করাচ্ছেন, মানে লোক পাঠিয়ে হয়তো উনি শিবাকে তুলে নিয়ে গেছেন। মা, আমার কিন্তু মনে হচ্ছে আমাদের পুলিশকে এই কথাটা জানানো দরকার। অনিরুদ্ধ কিন্তু একদম ঠিক বলেছে শ্যামা, কোথায় কোন বিপদ ওত পেতে আছে আমরা তো কেউ কিচ্ছু জানি না। তাছাড়া মা, আমাদের কিন্তু বাড়ির সিকিউরিটি আরো বাড়াতে হবে। মানে শিবা বাড়ি থেকে বেরোলো, ওকে কেউ কিডন্যাপ করে নিলে, এটা যদি সত্যি হয় তাহলে আমরা তো কেউই সেফ নই, আমরা তো কেউ বাড়ি থেকে বেরোতে পারবো না। স্পেশালি বাবা, বাবা কিন্তু একদম নিরাপদ নয় মা। অনিরুদ্ধ ঠিক কথা বলেছে শ্যামা। আমার ভাবনা অনুযায়ী সমস্ত কাজটা এগোচ্ছে তো? একদম স্যার। 70 কোটি টাকার অর্ডারটা অরুণ চৌধুরী অন্ধের মতো বিশ্বাস করে নিয়েছেন। উনি ভাবছেন এই অর্ডারটা উনিই পাচ্ছেন। গুড। আর ওই 70 কোটি টাকার প্রোডাক্ট তৈরি করার জন্য ওদের কোম্পানিকে একটা আলাদা সেটআপ তৈরি করতে হবে, আর তার জন্য তো ব্যাংক লোন নিতেই হবে। দরকার হলে কোম্পানিকেও বন্ধক রাখতে হবে। তারপর 70 কোটি টাকার অর্ডারটা ক্যান্সেল হবে। তারপর একটা প্রোডাক্টও সেল করতে না পেরে ওই চৌধুরী পরিবার রাস্তায় এসে দাঁড়াবে। আর তখন ঠিক কি করতে হবে মনে আছে তো? কি হলো? হ্যাঁ স্যার, একে একে বেনামে ওদের সমস্ত প্রপার্টিগুলো কিনে নিতে হবে। রাইট। তবে দেখো, লোকটা যেন কোনোভাবেই সন্দেহ করতে না পারে। সন্দেহ করবে না স্যার, আসলে অরুণ চৌধুরী ভাবতেই পারেননি নিজের দায়িত্বে উনি এত বড় একটা অর্ডার পাবেন। সেই জন্যই ভদ্রলোক একটু বেশি উত্তেজিত হয়ে গেছেন। ভদ্র নয়, বলো বোকা লোক। হ্যাঁ, আর এইরকম লোককেই তো আমাদের দরকার, এই তো কাজে দেবে। আর দেখো, মানুষ যখন উত্তেজিত হয়ে পড়ে না, তখন সত্যি মিথ্যে বোঝার জ্ঞানটা লোপ পায় তার। আর অরুণ চৌধুরী উত্তেজিত হবে না কেন? নিখিল চৌধুরী তো সব সময় তার দাদাদের উপর ডমিনেট করেছে, মানববরী করেছে। কিন্তু এই প্রথমবার অরুণ চৌধুরী নিজের একার হাতে দায়িত্ব পেয়েছে, তাই কিছু ভুল তো করবে। করুক 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 করুক। বাট শোনো, অরুণ চৌধুরীকে ডেডলাইন দিয়ে দাও, বলো আমাদের তাড়া আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। হ্যাঁ, আরে তবেই তো অরুণ চৌধুরী আজকালের মধ্যে ব্যাংকে যাবে ব্যাংক লোনের জন্য, তাই না? আর তারপর যখন সমস্ত প্রোডাক্ট রেডি হয়ে যাবে, তখন অরুণ চৌধুরী বুঝতে পারবে। আচ্ছা শোনো, নিখিল চৌধুরী এই ব্যাপারে ইন্টারভেন করার আগেই কিন্তু সমস্ত ব্যাপারটা শেষ করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আপনি যেমন বলছেন আমরা তেমন করেই এগোবো। ওকে,
যাও 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 যাও, কাজে লেগে পড়ো, যাও যাও। নিরাপত্তার দিকটা ভেবে দেখতে গেলে আমার মনে হয় নিখিলকে এই বাড়ি থেকে আগে সরানো দরকার। এই বাড়িতে নিখিলের নিরাপত্তা সবচেয়ে বেশি বিঘ্নিত হচ্ছে। আমরাও থ্রেটের মধ্যে রয়েছি। কি কি বললি? কি বললি এইমাত্র তুই? নিখিলকে সরাবি? এত বড় সাহস! কোথায় সরাবি? তোর ছোট ভাই না ও? মা মা বর্দাটা তো ঠিক কথাই বলেছেন। দেখো, ছোট কর্তাকে এই বাড়িতে রাখা সত্যিই ঝুঁকি। সবাই জানে যে ও এখন এই বাড়িতেই আছে। তুই থামবি শ্যামা? হ্যাঁ, নিখিল এই বাড়ির ছেলে, এই বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? এই বাড়ি সব থেকে বেশি নিরাপদ। আর শত্রুকে আটকাতে আমি বারণ করেছি, পাহারা বসা না যত খুশি। বা দেখো, পাহারা বসিয়ে বাইরের শত্রুকে আটকানো যায়, কিন্তু শত্রু যদি বাড়ির ভেতরে থাকে, বাইরে পাহারা বসিয়ে তাকে কি করে আটকাবে বলো? নিখিল চৌধুরী, প্রাণে বেঁচে গেছো তো কি হয়েছে? তোমাকে আর তোমার পরিবারকে যদি আমি বরবাদ না করে দিয়েছি, আমার নামও অমরেন্দ্র চক্রবর্তী নয়। সোনা মা, হাই মা, কাঁদিস না মা। আমি জানি আমার কথা আমি রাখতে পারি, কিন্তু তাও বলছি, তুই এটা ভাবিস না যে তোর বাপি এরকম লুকিয়ে রয়েছে বলে আর কিছু করতে পারবে না। না রে, আমি ছাড়বো না, ছাড়বো না রে মা। এইখানে থেকে এই লুকিয়ে ওই পরিবারটাকে আমি শেষ করে দেবো, ছাড়খাড় করে দেবো। কি করে? এখনো তো কিছুই করে উঠতে পারলেন না আপনি। আপনি বাধ্য হয়ে এখানে চলে এলাম মিস্টার অমরেন্দ্র চক্রবর্তী। আপনি তো নিখিল চৌধুরীর কোনো ক্ষতি করে উঠতে পারলেন না। শ্যামা তো আপনার চোখের সামনে থেকে নিখিলকে নিয়ে উড়ে গেল, আর আপনি পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। খুব রাগ হচ্ছে তাই না? তো নিখিল যখন দুদিন পরে সুস্থ হয়ে অফিসে যাবে, মানে গেল বলে, তখনই রাগটা হবে তো? হ্যাঁ রে, কি আবার কাকে শত্রু মনে হচ্ছে তোর? শত্রু ছাড়া চলে না, না? চারপাশে শত্রু ঘিরে থাকবে তাতেই তোর আনন্দ। এখন বাইরে খুঁজে পাচ্ছিস না, ঘরে খুঁজছিস। কাউকে পেলি না? অশোক আছে, অশোক আগে খারাপ কাজ করেছে, সুতরাং সেই শত্রু, তাই তো? হ্যাঁ মা, আমি তো একবারও মেজদাদার নাম বলিনি। তোমার কেন এরকম মনে হচ্ছে? না মানে আর কাকে বলবি বল? ওই তো খারাপ ছেলে, আর কাউকে তো বলার নেই। মা, আমি বলেছি বাড়ির মধ্যে শত্রু হতে পারে, সেটা তো যে কেউ হতে পারে, আমি তো নিজেও হতে পারি। দেখো মা, শস্যের মধ্যে যে ভূত থাকে সেই প্রমাণ তো আমরা আগেও পেয়েছি বল। আর মা, তুমি যদি মেজদাদার কীর্তিকলাপের কথা বলো, তাহলে তো সেই ঘটনাও তোমার অজানা না বল। দেখো মা, এই মুহূর্তে আমি কাউকেই আমার সন্দেহের বাইরে রাখছি না। শ্যামা, আমি বলছিলাম যে এত ঝঞ্ঝাটে না গিয়ে পুরো বাড়িটা যদি আমরা পুলিশ দিয়ে ঘিরে ফেলি তাহলে কেমন হয়? না মেসমশাই, মেসমশাই, বাড়িতে পুলিশ প্রোটেকশন বসালেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা তো নয়। বাড়িতে এতগুলো লোক নানান সময় নানান জায়গায় যাচ্ছে, কত লোক বাড়িতে আসছে যাচ্ছে, পুলিশ প্রোটেকশন বসিয়ে সবার ওপর নজর রাখাটা তো সম্ভব না। তাহলে তুমি কি চাইছো শ্যামা?
সেটা আমাদেরকে পরিষ্কার করে বলবে। বলছি বরদাদা, আর কিছু মনে করবেন না, আমি এটা মায়ের সঙ্গে আলোচনা করতে চাই। মা, মা দেখো, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। না না না, কোনো কথা বোঝার নেই। আমি জানি তো তুই কি বলবি, আমার শোনার দরকারই নেই। মা আমার কথাটা তো আমি তুমি তোর শুনে সঙ্গে নাও। কোনো কথা- তুমি আমার কথাটা, তুমি এখানে বসো, আমার কথাটা একবার শোনো। মা দেখো, তুমি আমাকে বলেছো ছোট কর্তার সঙ্গে দেখা করতে না। আমি যাব না মা, আমি মেনে নিয়েছি সেটা, কিন্তু আমার ছোট কর্তার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা আমি মেনে নিতে পারবো না। আমরা কেউ মেনে নিতে পারবো না মা। বাবা, তোর হঠাৎ কেন মনে হচ্ছে যে আমার ছেলেটা আমার কাছে থাকলে তার বিরাট ক্ষতি হয়ে যাবে? মা, আমার মনে হচ্ছে কারণ ছোট কর্তার শত্রুরা ঠিক কতটা ভয়ঙ্কর তুমি সেটা জানো না, আর সেই জন্যই আমি চাইছি ও বাড়ির বাইরে থাকুক, অন্য কোথাও থাকুক। মিস্টার চক্রবর্তী, আরে বাবা, নিখিল চৌধুরী তো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, আর আপনি কি করছেন? আপনি পুলিশের ভয় গা ঢাকা দিয়ে রয়েছেন। না মানে এত কিছু করে লাভটা কি হলো? আপনি তো নিজেই বন্দী হয়ে বসে আছেন। আপনি তো অনেক কনফিডেন্টলি বলেছিলেন নিখিল চৌধুরীকে নাকি আপনি শেষ করে দেবেন, প্রাণে বাঁচতে দেবেন না। কি হলো মশাই? ও তো মায়ের আদরকে সুস্থ হয়ে উঠছে। অশোকবাবু, অমরেন্দ্র চক্রবর্তী যখন একবার টার্গেট করে নিয়েছে তখন তো যা করার আমি করবই। চারদিক থেকে ঘিরে এমন ভাবে মারবো যে ওরা আগে থেকে কিচ্ছু বুঝতে পারবে না। ভেরি নাইস মিস্টার চক্রবর্তী, আপনার যা করার আপনি খুব তাড়াতাড়ি করুন। নিখিল চৌধুরী যেন প্রাণে না বাঁচতে পারে, আর তেমন হলে আমি আপনাকে সাহায্য করব। কিরকম সাহায্য? আপনি যদি নিখিলকে মারতে লোক পাঠান, সেই লোকগুলোকে আমি সাহায্য করতে পারি। মিস্টার চক্রবর্তী, আসলে কি বলুন তো, চৌধুরী বাড়ির সামনে এখন পুলিশ প্রোটেকশন, মারাত্মক পুলিশ প্রোটেকশন। আমাদের বাড়িতে ঢোকা অত সহজ না, তাই আমি আপনাদের লোকদের সাহায্য করব। হ্যাঁ, সে আমাকে দুর্বল করতে হলে নিখিলকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতেই হবে। আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ, আপনি বাড়িতে ঢুকতে সাহায্য করবেন? অবশ্যই। দেখুন অমরেন্দ্রবাবু, আর লেট করবেন না, উই আর অলরেডি লেট। আর সময় নষ্ট করে লাভ নেই, এবার একটু কাজ দেখান। হ্যাঁ, দরকার হলে আজকেই। শেষ মুহূর্তে আবার পাল্টি মারবেন না তো? এই দেখুন, এরপর যদি আবার পাল্টি মেরেছেন তাহলে কিন্তু সবার আগে আপনাকে আমি খতম করব। অমরেন্দ্রবাবু, আপনার হাজার হাজার কোটি টাকা আছে, আপনি চাইলে সবই করতে পারেন, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে ঠকাবো না। না 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 না, ঠকাতে পারেন পারেন পারেন। কেন বলুন তো? কারণ ওটা হচ্ছে আপনার নিজের বাড়ি, নিজের লোক। তারা আপনাকে এমন ব্রেন ওয়াশ করলো যে আবার আপনি পাল্টি মেরে দিলেন। কখনো না, কখনো না। ওই বাড়িতে যারা আছে কেউ আমার নিজের লোক না। হতে পারে ওই বাড়িটা আমার, তবে বাড়িতে যারা থাকে তারা প্রত্যেকে আমার শত্রু। ওকে ওকে ওকে, ফাইন 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 ফাইন। এই তাহলে আজ রাতে এই প্ল্যানটা করে ফেলি। একদম। শুধু যা করবেন আমাকে একটু আগে থেকে জানিয়ে দেবেন, আমি রেডি থাকবো। আর হ্যাঁ, আর একটা কথা, শিবা এখন বাড়িতে নেই, তাই এই সময়টা আমাদের কাছে পারফেক্ট সময়। রাস্তাটা অনেক বেশি ক্লিয়ার থাকবে। কেমন? ও ইয়েস, শিবা, মানে ওই ধুরন্ধর বদমাইশ ছেলেটা। ওর জন্য আমি বারবার বারবার ব্যর্থ হয়েছি। আপনাকে বলে রাখলাম, ওকেও কিন্তু আমি ছাড়বো না।
চিন্তা করবেন না মিস্টার চক্রবর্তী, শিবার ব্যবস্থা আমি করে দিয়েছি। ও যেখানে থাকার সেখানেই আছে। শিবা তো আমার তুরুপের তাস, ওকে কি অত সহজে হাতছাড়া করতে পারি? শ্যামা নিখিল যখন ওদের নিজের ছেলেকে চতুর্দিকে খুঁজবে, তখন ওদের ছেলে ওদের চোখের সামনেই ঘুরে বেড়াবে, কিন্তু ওরা টেরই পাবে না। তাহলে অমরেন্দ্র বাবু, আজকের রাতটাই আমাদের টার্গেট। মা, আমার এই সিদ্ধান্তটা মেনে নাও, ফেলে দিও না মা। ও বাবা, তুই আমার ছেলেকে নিয়ে সিদ্ধান্ত নিবি আর আমাকে সেটা মেনে নিতে হবে? তুই সিদ্ধান্ত নিবি কেন? কোন শাস্ত্রে লেখা আছে এটা? মা, আমি তোমার কাছে অনুরোধ করছি, দেখো এমনিতেই শিবাকে পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে একদিকে দুশ্চিন্তার মধ্যে আছি। তুমি এরকম করো না মা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। ঠিকই তো, এইবারে ঠিক কথা বলেছিস। একটা কাজ কর না, তুই তোর পাতানো ছেলেকে নিয়ে দুশ্চিন্তা কর, আর আমি আমার নিজের ছেলেটাকে নিয়ে দুশ্চিন্তা করি। তোকে নিখিলকে নিয়ে ভাবতে হবে না তো, মনে থাকে যেন কথাটা। অরুণ, এদিকে আয় দেখি। হ্যাঁ মা। বলছি যে বাইরে কড়া পাহারার ব্যবস্থা করতে হবে তো। আজ থেকে বাইরের লোক ঢোকা বন্ধ কর। অবশ্য শুধু বাইরে কেন, ঘরেও নাকি অনেক শত্রু আছে। যাকে বাদ দেয় সেসব কথা। বলছি বাইরের লোক যদি না ঢোকে, মানে ঢুকলেও দারোয়ানের হাতে জিনিসপত্র দিয়ে দেয়, সে আমাদেরকে দিয়ে দেবে, তাহলে তো হয় নাকি? আটকানো যাবে তো অনেকটাই। হ্যাঁ মা। কি ব্যাপার মা? আবার কি হলো? এত উত্তেজিত কেন? অশোক, ঠান্ডা মাথায় থাকবে তোর মা, সে কি জো আছে? বলছি যে আজ থেকে বাড়িতে বাইরের লোক ঢুকে একেবারে বন্ধ করে দিলাম। কেন, কি হয়েছে? মানে নতুন কোনো ঘটনা ঘটলো নাকি? এমনিতেই এই বাড়িতে ঘটনার ঘন ঘটা লেগেই আছে, তার মধ্যে শিবাকে পাওয়া যাচ্ছে না, সকাল থেকে মিসিং। তাই নাকি? ও, শিবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো ওকে কেউ ফোন করেছে? হ্যাঁ মেজুট, ওর ফোন সুইচ অফ। এমনিতেই এই বাড়িতে দুশ্চিন্তার শেষ নেই, তার মধ্যে একটা বাইরের ছেলে এসে এই বাড়িতে টেনশন বাড়াচ্ছে। দেখো অরুণ, তোমার এই কথাটার সাথে কিন্তু আমি একমত হতে পারলাম না। শ্যামা শিবাকে ছেলে বলে ডাকে, আর তাছাড়া শিবা তো আমাদের বাড়ির বিপদ আপদে ঝাঁপিয়েও পড়ে। ওর সম্পর্কে এভাবে না কথা বললেও পারতে তুমি। মেসমশাই, কিছু মনে করবেন না, বর্দা ভাই কিন্তু ভুল কিছু বলেনি। না, শ্যামা যতই শিবাকে নিজের ছেলে বলে লাগুকটা কেন, শিবা তো আসলে বস্তির একটা গুন্ডা, কিডন্যাপ ফিডন্যাপ করে। দেখুন অন্য কোনো জায়গা থেকে কন্ট্রাক্ট পেয়েছে, হয়তো চলে গেছে নিজের কাজ করতে। স্বভাব তো আর মরলেও যায় না। মেজদাদা, দেখুন শিবা ছোটবেলা থেকে অভাবের মধ্যে বড় হয়েছে। হ্যাঁ, ওর কিছু খারাপ অভ্যেস তৈরি হয়েছিল, এমনকি পেট চালানোর জন্য অনেক খারাপ কাজও করেছে। তবে ও যে ঠক না, সেই প্রমাণটাও কিন্তু আমরা পেয়ে গেছি। হোক না শ্যামা, আমরা এসব নিয়ে তো ভাববো কেন বলো তো? দরকার আছে কি কোনো? আমাদের এখন ভাবা দরকার শুধুমাত্র নিখিলের জন্য। হ্যাঁ, নিখিলের সেফটি নিয়ে ভাবা দরকার, অন্য বিষয় নিয়ে ভাববোই না আমরা। বাইরের ছেলে কে কোথা থেকে এসছে? আমি বলছিলাম ওকে বাইরে কোথাও লুকিয়ে রাখার কথা। না না বর্দা ভাই, তুই কি বলছিস এসব কথা? শ্যামা তো কদিন আগে ওকে বাইরে লুকিয়ে রেখেছিল, সেটা তো একদম ঠিক কাজ করেনি, তাই না? তার থেকে বরং ও বাড়িতেই থাকুক। হ্যাঁ, ওর তো বাড়ি, ও বাড়ির ছেলে, বাড়িতেই থাকবে, মায়ের তত্ত্বাবধানে, মায়ের আন্ডারে। থাম তো,
হ্যাঁ দিচ্ছি আমি ওকে লুকিয়ে রাখতে। আমার ছেলে আমার কাছে থাকবে, আমি এও দেখবো যে কার কত বড় বুকের পাটা যে আমার চোখের সামনে আমার ছেলের ক্ষতি করে। ঠিক। মা তুমি রাগ করো না, একটু বোঝার চেষ্টা করো। এই তুই চুপ করবি? আমার ছেলের ভালো মন্দ আমি বুঝি না? বোঝার চেষ্টা করবো তোর কথা শুনে? দিদি, শ্যামা তো ভালোর জন্যই বলছে, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলছো? আর ঠাম্মি, আমারও মনে হয় আমাদের বাবাকে অন্য কোথাও রাখা উচিত। এটাই আমাদের সবার জন্য একটা সেফ ডিসিশন হবে, তাই না? আমি কোথাও যাব না। নিখিল ছোট কথা, হ্যাঁ দেখো তুমি উঠে আসলে কেন? চলো ওখানে বসো। ঠিক আছে, আমি একদম ঠিক তুমি আছে। এখানে বসো। সাবধানে, আস্তে এতক্ষণ এক ঘরে বসতে আর ভালো লাগে নাকি? বসো এখানে। তোমরা আমাকে কোথাও পাঠাবে ভাবছিলে? হ্যাঁ বাবা, আসলে আপনার সেফটির কথা ভেবেই মা বলছিলেন। তার কোনো দরকার নেই শ্যামা, আমি তোমাদের সবার সাথেই থাকবো। যদি কেউ আমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা সবাই মিলে ফাইট করব, কিন্তু ভয় পেয়ে পালিয়ে যাব না।